আচ্ছা দেখেন, তাহলে আমরা ডিসক্রিটের আজকে সেকেন্ড ক্লাসে আমরা একটা প্রবলেম নিয়ে ভেন ডায়াগ্রামের একটা প্রবলেম নিয়ে আলোচনা করতেছি। কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, বলতেছে যে অ্যামং এ গ্রুপ অফ স্টুডেন্টস 80 লাইক জাভা, অ্যামং এ গ্রুপ অফ স্টুডেন্টস, তার মানে টোটাল স্টুডেন্ট সংখ্যা আসলে বলে নাই, বোঝা গেল। বলতেছে যে 80 লাইক জাভা, তার মধ্যে 80 জন জাভা পছন্দ করে, 60 লাইক সি প্লাস প্লাস, 60 জন কী করে সি প্লাস প্লাস পছন্দ করে, এরপর হচ্ছে 30 লাইকস হচ্ছে কি পাইথন। এই তিনটা হচ্ছে 80 জন হচ্ছে জাভা, 60 জন হচ্ছে সি প্লাস প্লাস, 30 জন হচ্ছে কি পাইথন। এরপরে আবার বলতেছে অলসো 20 লাইক বোথ জাভা অ্যান্ড কি সি প্লাস প্লাস, অর্থাৎ তাদের মধ্যে আছে এরকম 20 জন যারা জাভা এবং সি প্লাস প্লাস একসাথে দুইটাই পছন্দ করে। আবার হচ্ছে 25 লাইক বোথ কি সি প্লাস প্লাস অ্যান্ড পাইথন, এই দুইটা আবার কয়জন পছন্দ করে 25। একই সাথে 20 লাইক বোথ জাভা অ্যান্ড পাইথন, বোঝা গেল। তার মানে কন্ডিশন একটু বেড়ে গেছে আর কি, ঠিক আছে। এরপরে আছে কি যে অলসো 12 লাইক অল 3, অর্থাৎ এর মধ্যে 12 জন স্টুডেন্ট বা 12 জন আছে যারা একদম কি তিনটা সাবজেক্টই পছন্দ করে, জাভা, পাইথন, সি প্লাস প্লাস, বোঝা গেল। এই হচ্ছে আমার ডেসক্রিপশন। এখান থেকে কিছু কোশ্চেন আপনাকে সলভ করতে হবে। ফার্স্টে বলতেছে ইফ এভরি স্টুডেন্ট লাইক অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কী করতে বলছে আপনার কাছে বের করতে বলছে। তারপর বলছে হাউ মেনি লাইক অনলি জাভা, শুধুমাত্র জাভা পছন্দ করে এইরকম লোক কি বের করতে হবে। হাউ মেনি লাইক অনলি সি প্লাস প্লাস, হাউ মেনি লাইক অনলি পাইথন। এই যে স্পেসিফিক এই যে 4টা কোশ্চেন আছে, এই 4টা কোশ্চেন এই ডেসক্রিপশন থেকে আমরা কি করব মানে সলভ করব, বোঝা গেল। তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি যে টোটাল সেট হচ্ছে কয়টা, জাভার জন্য একটা, সি প্লাস প্লাসের জন্য একটা, পাইথনের জন্য একটা। তাহলে ভেন ডায়াগ্রামটা কীরকম হইতে পারে, তিনটা সেট থাকবে। হ্যাঁ 30 লাইকস পাইথন, হ্যাঁ আচ্ছা দাঁড়ান দেখতেছি, এগুলো করলে 33 হয়ে যাচ্ছে, বাদ দিতে হবে না। ও তাহলে এটা একটু বাড়াই দিতে হবে। আচ্ছা এটা একটু বাড়াই নিই আমরা। এটা হচ্ছে আপাতত আপনারা 40 ধরে কাজ করেন। হ্যাঁ 40 ছিল, 40 ধরে কাজ করেন। এই অংশটা শুধুমাত্র এই অংশটা, হ্যাঁ এই অংশটা 40 ধরে কাজ করেন, তাইলেই হবে। ঠিক আছে, তাইলে এই ডেসক্রিপশন কি দরকার আছে আর? এটা সবার খাতায় আছে না? আমরা এটা একটু অ্যারেঞ্জ করে ফেলি। এগুলো আমরা মুছে ফেলি, সবার খাতায় যেহেতু আছে অলরেডি। আমরা এখন 1 নাম্বার কোশ্চেনের দিকে একটু তাকাই। আমরা যদি ভেন ডায়াগ্রামটা আঁকি তাহলে কীরকম একটা ভেন ডায়াগ্রাম হয় দেখেন। ফার্স্ট অফ অল হচ্ছে জাভাতে কয়জন ছিল, কয়টা সেট হবে, আগে কয়টা সেট হবে এটা তো ক্লিয়ার। এ একটা সেট, এ আর একটা সেট, এ আর একটা সেট, তাই তো? আচ্ছা আমরা ধরলাম যে এটা হচ্ছে 80 কিসের জন্য, জাভা, ঠিক আছে। এটা হচ্ছে কত বলছিলাম, সি প্লাস প্লাস কত 60, আর এটা কি ছিল পাইথন কত 40, ওকে। আর কমন কিছু কথাবার্তা বলা আছে মাঝখান দিয়ে, কমন কিছু কথাবার্তা বলা আছে। একদম কমন হচ্ছে দেখেন এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে 3টা সেটের কমন, তাই না? একদম 3টা সেটের। তাহলে এখানে বলতেছে 12 লাইক অল অফ 3, তার মানে এখানে আসলে কি বসতেছে, এখানে কি বসতেছে
12, তাই তো? এখন পর্যন্ত এতটুকু ক্লিয়ার, তাই না? এখন আমাদের ফার্স্ট যে কোশ্চেন ছিল যে এভরি স্টুডেন্টস লাইক অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, ফাইন্ড দ্য নাম্বার অফ কি স্টুডেন্টস। তাইলে আমরা যদি একটু তাকাই যে এখানে আসলে কি কি গিভেন দেওয়া আছে, কি কি আপনার কাছে কি কি দেওয়া আছে। আচ্ছা, এখানে শুধুমাত্র জাভাকে আমরা যে লিখলাম, ঠিক আছে, জাভাকে যে লিখলাম। আমরা যদি এখানে n ইকুয়ালস টু জাভা, জাভা মানে যে পর কি জাভা, কত দেওয়া 80, এরপর হচ্ছে আর কি কি দেওয়া, কত দেওয়া 60, আর আরেকটা কি পাইথন, কত দেওয়া 40। এই তিনটা কি গিভেন? এই তিনটা যদি গিভেন হয়, এই ছাড়াও আরও কিছু গিভেন কথাবার্তা বলা আছে, খেয়াল করেন। আপনাকে বলছে যে জাভা এবং হচ্ছে এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন সি প্লাস প্লাস এইরকম পছন্দ করে কয়জন, 20 জন। এরপরে হচ্ছে আরও কি বলতেছে যে সি প্লাস প্লাস আর পাইথন পছন্দ করে কয়জন, 25 জন। আরও কি বলতেছে, জাভা আর কি পাইথন পছন্দ করে কয়জন, 20 জন। আর অল করে কয়জন, সেটাকে আমরা কিভাবে লিখি, এবং কি পাইথন কয়জন। এটা হচ্ছে কি কোশ্চেন থেকে গিভেন, কোশ্চেন থেকে গিভেন, তাই তো? এটা কি ক্লিয়ার যে টোটাল এর মধ্যে জাভাতে দেওয়া ছিল 80 জন, সি প্লাস প্লাস 60 জন, আর পাইথন হচ্ছে কয়জন, 40 জন। আর এখানে আছে আরও কিছু এডিশনাল ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেখানে বলতেছে জাভা এবং সি প্লাস প্লাস বোথ পছন্দ করে কয়জন, 20 জন। সি প্লাস প্লাস এবং পাইথন বোথ পছন্দ করে 25 জন। জাভা এবং কি পাইথন বোথ কয়জন পছন্দ করে, 20 জন। আর টোটাল হচ্ছে জাভা, সি প্লাস প্লাস, পাইথন তিনটাই পছন্দ করে এরকম কয়জন, 12 জন। এরকম কয়জন, 12 জন। এখন খেয়াল করেন, আপাতত এই সিনারিও থেকে এই তিনটে আমরা এখনও কি করি নাই, ওইভাবে আমরা কি করি নাই, ক্যালকুলেশন আনি নাই, বাট এগুলো আমরা মোটামুটি বসাই দিছি, তাই না? এগুলো আমরা বসাই দিছি। এখন ফার্স্টের কোশ্চেন বলছিল আপনাকে নাম্বার অফ স্টুডেন্ট হু লাইক অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এক কথা হচ্ছে কি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। আমরা সবার আগে একটু নোট ডাউন করে নেন, পাশে দিয়ে ফর্মুলা লিখে নেন। ফর্মুলাটা হচ্ছে এইরকম, যদি দুইটা সেটের ইউনিয়ন চাই আপনার কাছে, এই দুইটা ফর্মুলা একটু পাশে লিখে নেন, খাতার পাশে।
লিখে নেন। কোনটা কোনটা এটা এখানে হ্যাঁ বি ইউনিয়ন সি ইউনিয়ন হ্যাঁ ইউনিয়ন না ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে একটা হচ্ছে ক্যাপ আর একটা হচ্ছে কাপ এটা হচ্ছে ক্যাপ সহজে মনে রাখার জন্য এই লিখছেন সবাই সবাই লিখছেন ফর্মুলাটা আমি মুছে দিলাম আপনারা জাস্ট এটার দিকে একটু তাকাবেন আমরা এখন কয়টা সেট নিয়ে ডিল করতেছি 3টা সেট নিয়ে সো আমাদের ফর্মুলা কোনটা নিচেরটা ওকে আসেন 1 নম্বর কোশ্চেনে এইবার আপনাকে বলতেছে ফাইন্ড দ্য কি নাম্বার অফ স্টুডেন্ট হু লাইকস অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট বোঝা গেল তার মানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট চাইছে কি চাইছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা ন্যূনতম একটা সাবজেক্ট কি করে পছন্দ করে তাইলে দেখেন আমরা যদি এই 1 নম্বরের সলিউশনে আসি আমরা টোটাল দেখছি একটু আগে যেই ফর্মুলাটা লিখছি 2 নম্বরে 3টা সেটের জন্য জাস্ট ওই ফর্মুলা অনুযায়ী আমরা ভ্যালুগুলো বসাবো ওই ফর্মুলা অনুযায়ী এখন ওই ফর্মুলাটা কি ছিল দেখেন তো ওই ফর্মুলা ছিল এই টাইপসের যে এন জাভা ইউনিয়ন হচ্ছে কি সি প্লাস প্লাস ইউনিয়ন কি পাইথন এটা ছিল এবং নিচে দিয়ে এইরকম বড় একটা ফর্মুলা ছিল আমরা জাস্ট এবার একটু ভ্যালুগুলো দেখে দেখে বসাই আপনাদের খাতায় ফর্মুলা আছে আমি জাস্ট বলে দিচ্ছি দেখেন প্রথম হচ্ছে এন অফ জে তাই না এন অফ জে এর ভ্যালু কত 80 এন অফ জে 80 এরপরে কি চিহ্ন ফর্মুলাতে প্লাস এরপরে বলতেছি কি এন অফ কত কত দেওয়া আছে এই যে কত দেওয়া 60 তারপর কি দেওয়া আছে 40 তারপর কি মাইনাস না প্লাস মাইনাস এরপরে বলতেছে কমন যেগুলো সেগুলো কি যাবে বাদ যাবে এই যে কমন কি আছে 20 তারপর আরও কি আছে 20 এরপরে সবার শেষে 3টা সেটের কমন কি হয় যোগ হয় জাস্ট আমরা বসায় দিব কত 12 এটা থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখেন কত আসে 127 এই হচ্ছে আমার 1 নম্বরের আনসার একটু পরে ভেন ডায়াগ্রাম আমরা আপডেট করব বুঝা গেল এই হচ্ছে 1 নম্বরের আনসার ফর্মুলা লিখছিলেন ফর্মুলাটা লিখছিলেন ওটা লিখে নেন হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকে কি দেখা যায় আপনি কি দেখতে পান বোর্ড ঠিকঠাক মতো বোর্ড আচ্ছা লিখেন লিখে ফেলেন হ্যাঁ ইউনিয়ন নাই ইন্টারসেকশন হ্যাঁ মানে কোন লাইন লিখতেছেন আমি বুঝতেছি না আপনি লিখে ফেলেন ওটা দেখে দেখে লিখে ফেলেন হ্যাঁ 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 লাবিব আপনি এ পাশে চলে আসেন এখানে
এই এতটুকু উঠাইছেন সবাই? আচ্ছা, এই শেষ করেন। Sir, it is a 40. C plus plus, sir. সি প্লাস প্লাস 60 Yes, C plus plus. 40? 40 হচ্ছে পি পাইথন। Python. হ্যাঁ, তাহলে আজ হচ্ছে বন্ধ দিয়েছে, তাই তো? ফর্মুলাটা একটু আলাদা, ফর্মুলাটা আমি এসে বুঝি নাই। ফর্মুলা আসেন, ফর্মুলা লিখে দিছি, লিখছিলেন খাতায়? ফর্মুলা ওই যে ওটা উঠে নেন, তারপর আমি বলতেছি। স্যার একবার ওই ফর্মুলাটা হ্যাঁ, ফর্মুলা লিখে নেন, একদম মুখস্থ করে ফেলবেন। ফর্মুলা এটাই ফিক্স 3টা সেটের জন্য, যদি টোটাল বলে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা প্রথম কোশ্চেন কি সলভ হয়ে গেল। এখন ওভারঅল আমরা বলতেছি কত স্টুডেন্ট আছে, টোটাল কতজন? এই 127 জন কোথায় হয়? ওকে, পুরো সেটে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন, হাউ মেনি লাইক অনলি কি জাবা, হাউ মেনি লাইক অনলি কি জাবা। 2 নাম্বার কোশ্চেন লিখে নিব, 2 নাম্বার কোশ্চেনের আনসার লিখতেছি, এটা আমি মুছে দিলাম। আচ্ছা দেখেন, হাউ মেনি লাইক অনলি জাবা। এখন রিলেশন থেকে কিন্তু অনলি জাবা বলতে কিছু পাই না, পাই কি অনলি জাবা মানে কি? অনলি জাবা মানে আসলে এই অংশটুকু, তাই না? এই অংশটুকু তো অনলি জাবা, বাট এটা কি এইভাবে আছে? এটা এর সাথেও কিছু কমন অংশ শেয়ারে আছে, এর সাথেও কিছু কমন অংশ শেয়ারে আছে, তাই তো? আবার এখানে তো অলরেডি আরও একটা আছেই, কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন, কমন অংশের মধ্যে কিছু শেয়ার আছে, বাট আপনার কাছে চাইছে কি অনলি জাবা। শুধুমাত্র আমি এই যে এই জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর আমার ভ্যালু দরকার, তাই না? আচ্ছা, আচ্ছা, আসেন আসেন আসেন। আচ্ছা, এই খেয়াল করেন, খেয়াল করেন, যদি জাভা বলে, যদি জাভা বলে, অনলি জাভা বলে, আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে মোটামুটি এখন পর্যন্ত? বলেন তো কি কি ভ্যালু দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা, আপনি চাইলে এটা আলাদা ভেরিয়েবলও রাখতে পারেন, অথবা আপনারা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। খেয়াল করেন, আমরা যদি জাভা অ্যান্ড পাইথন অনলি বের করি, মানে জাভা টোটাল দেওয়া আছে কয়জন? এই যে জিএনপি, এই যে এটা কত, এর মধ্যে আবার কমন কত আছে? জেএনপি কোথায় আছে? এই যে এটা আছে, এর মধ্যে শেয়ার অংশ দেখেন তো কোন কোন জায়গায়? এই দুইটায় এই অংশ শেয়ার, তাই তো? তাহলে আমি যদি এই বোধটা বাদ দেই, যে এই যে 3 জনের যে কমন অংশ, এটা বাদ দিলে এখানে কত থাকে? 8 থাকে। ঠিক একই রকম আমরা যদি পরেরটা হচ্ছে জাভা অ্যান্ড কি সি প্লাস প্লাস অনলি, তাহলে এখানে আবার ঠিক কত? এই যে জাভা সি প্লাস প্লাস কত? 20, আর বোধ কি, তাহলে কত হয়? ঠিক একই রকম পরেরটা হচ্ছে কি সি প্লাস প্লাস অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে না, কোনটা কোনটা? এটা 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 আছে বাকি, আর পাইথন, তাইলে কত হয়? 25 দেওয়া আছে, আর বাদ যাবে কত? 12। এই 12 মানে এই কমন 12 আর কি, 3টা সেটের কমন 12, বুঝা গেল? তাহলে আমরা কত পাচ্ছি? 8 আর কত পাচ্ছি? 13। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা আসি,
এইবার আলটিমেটলি দেখেন জাভা অ্যান্ড পাইথন অনলি, জাভা পাইথন এটার মধ্যে অনলি মানে হচ্ছে এই পোর্শন, তাই না? এই খেয়াল করছেন, জাভা অ্যান্ড পাইথন অনলি, অনলি বলছে, কিন্তু এই অংশ নেওয়া যাবে না, কারণ এর মধ্যে আবার সি প্লাস প্লাস ঢুকে আছে। এই কারণে আমরা কি করছি, আগের ধাপে এই যে 12 বাদ দিয়ে দিছি, বোঝা গেল? আগের ধাপে 12 বাদ দেওয়ার পরে এই যেই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কি আসছে আমার, জাভা এবং কি পাইথন অনলি, তাই না? এবার দেখেন জাভা পাইথন দুইটা জায়গায় ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়। এটা তো অলরেডি আমরা বাদই দিয়ে দিছি, কারণ এর মধ্যে কে আছে কমন, সি প্লাস প্লাস কমন ছিল। এই কারণে আমরা আগেই কি দিয়ে দিছি, বাদ দিয়ে দিছি, এই যে মাত্রই বাদ দিয়ে দিলাম। তাইলে আমি এই যে যেই ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে জাভা অ্যান্ড পাইথন। সো এই জায়গায় এই যে জাভা অ্যান্ড পাইথন অনলি মানে হচ্ছে এই পোর্শনটুকুই শুধুমাত্র। এটা কি বুঝতে পারছেন? তাইলে এখানে কত পাইছি ভ্যালু, কত? আর এখানে আর কি বলতেছে, জাভা অ্যান্ড কি সি প্লাস প্লাস। এই জাভা এবং কি সি প্লাস প্লাস অনলি মানে কি এই অংশ কত পাইছি, আবার এই অংশ মানে কত দেখেন তো, সি প্লাস প্লাস এবং কি পাইথন। তাইলে এ হচ্ছে সি প্লাস প্লাস পাইথন অনলি মানে কি এই অংশটুকু কত, 30 পাইছি। এখন কোশ্চেন কিন্তু আমার কাছে এটা চাই নাই, কোশ্চেন কি এটা চাইছে, চাই নাই। কোশ্চেন চাইছে অনলি জাভা কত, অনলি জাভা কত, তাই তো? তাইলে এবার আমরা একটু তাকাই যে আমি যদি অনলি জাভা বের করতে চাই, অনলি জাভা মানে হচ্ছে ওই যে বললাম এই অংশটুকু অনলি জাভা, আর বাকি এগুলো যা আছে কমন সব হয়তো বারটা চলে যাবে, তাই তো হওয়া উচিত। হ্যাঁ, অর্থাৎ এই যে 80 থেকে এই তিনটা ভ্যালু কমন যে আছে আমরা বাদ দিয়ে দিব, বুঝতে পারছেন কি কথা? তাইলে এখানে কি হবে, যদি বলে অনলি জাভা, টোটাল কত 80, এরপরে সেখান থেকে বাদ যাবে কত, এই যে তিনটা কমন, এই তিনটা কমন। তাইলে আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন যে 8 + 8 + 13। আর যদি মনে হয় যে না স্যার এইভাবে লিখবো না, 12 ছিল, ও 12, হ্যাঁ এই যে 12। খেয়াল করেন, যদি মনে করেন যে এখানে মাইনাস দিবেন তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সব প্লাস দিবেন, আর যদি মনে হয় যে সিঙ্গেল লিখবেন, স্যার এইভাবে আমরা বাদ দিয়ে দিব যে 8 - 8 - কত 12, এইভাবে লিখেন, সমস্যা নাই। আছে সমস্যা নাই, যেভাবে হোক ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে আমরা কত পাবো, কত 52। তাহলে এই হচ্ছে অনলি জাভা, এই হচ্ছে কি অনলি জাভা। এই 52 আসলে কোথায় বসবে, এই কত হয় বিয়োগ দিলে, এই বাদ দেন না, কত হয়? তাহলে আমরা কত পাচ্ছি যাবার জন্য, অনলি জাভা। তাহলে আমাদের আর কি থাকলো, অনলি সি প্লাস প্লাস। হ্যাঁ সেম। তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে কি বলছে, অনলি সি প্লাস প্লাস। 3 নম্বরে অনলি সি প্লাস প্লাস। তাইলে এখানে সি প্লাস প্লাস কত টোটাল, 60। কত বাদ যাবে কোনগুলো, হ্যাঁ তাহলে 8, 12 আর কত 13। 8 কত হয়, এই কত হয় 27। আর পরে আরেকটা কি বাকি থাকে, 4 নাম্বার পি অনলি। এখানে টোটাল কত 40, বাদ যাবে কি বিয়োগ 8 বিয়োগ 12 বিয়োগ কত
অনলি পি, অনলি পি 8 12 13 কত হয় 7। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার আর কি, বোঝা গেল? আচ্ছা এখন দেখেন ভেন ডায়াগ্রামের যেই মানে ভেন ডায়াগ্রাম যদি আপনাকে বলে যে কোশ্চেনে যদি বলে ইটস ওকে, এটা আপনাকে আঁকতেই হবে, আর যদি নাও বলে তারপরও আঁকবেন, বোঝা গেল? যদি বলে তা তো বলছেই আঁকতে হবেই, আর যদি নাও বলে তারপরে কি আঁকতে হবে, বোঝা গেল? আচ্ছা কোনটা? ওটা তো দিয়েই দিছে কোশ্চেনে। কোনটা কোনটা? জে এন্ড পি, জে এন্ড পি কি? মানে এটার কি কোনো সূত্র আছে নাকি যে এমনি বিয়োগ করে বের করব? এমনি বিয়োগ করে দিয়ে দিবেন, টোটাল যা থাকবে তা থেকে কমন যেটা থাকবে একদম বাদ দিয়ে দিবেন। হ্যাঁ আপনারা হচ্ছে ওই ফর্মুলা দুইটা মুখস্থ রাখবেন, দুইটা সেটের জন্য কি হয়, তিনটা সেটের জন্য কি হয়, ঠিক আছে? ওই অনুযায়ী ভ্যালু বসায় যাবেন। আচ্ছা সব একই রকম, একই রকম সব ওই দুইটা, যদি দুইটা সেটের জন্য হয় দুইটা সেটের ফর্মুলা ইউজ করবেন, আর যদি তিনটা সেট হয় তিনটা সেটের ফর্মুলা ইউজ করবেন। বুঝিনি? চার নাম্বার ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা Sir, number 2 done, right? আচ্ছা আমরা আরেকটু অল্প একটু সময় আছে, এর মধ্যে আমরা দেখব নতুন আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। বুঝিনি? হ্যাঁ ওটা আপডেট করে দিছি, স্লাইড পাইছেন? 5 অ্যাড হবে, 5 আপডেট করে দিছি। ক্লাসরুমে অ্যাড হয়েছেন? ক্লাসরুমে হ্যাঁ 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 ক্লাসরুম আছে, দাঁড়ান দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা দেখেন এই নতুন আরেকটা টপিক, আমি কিছু একটা স্লাইড দিয়ে দিব, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে খাতায় যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? তো এটার একটা ফর্মাল ডেফিনেশন হচ্ছে কি, যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ এ ম্যাথমেটিক্যাল টেকনিক দ্যাট ইজ ইউজ টু প্রুভ এ স্টেটমেন্ট, এ ফর্মুলা অ্যান্ড এ থিওরেম ইজ ট্রু ফর এভরি ন্যাচারাল নাম্বার। আচ্ছা ফার্স্টে যেই কথা বলছি মনে হচ্ছে যে স্যার একটু বুঝতে সমস্যা, আমরা কিছুক্ষণ পরে একটা প্রবলেম দেখব, এখন প্রবলেমটা মানে সলিউশন করলেই আমি এই যে যেই ডেফিনেশন দেওয়া আছে বা ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে এটা সহজেই বুঝে যাবেন, ঠিক আছে? স্লাইডে থাকবে, বলতেছে যে টোটাল 2টা স্টেপস লাগে এই কাজটা কমপ্লিট করতে। আমরা একটু লিখে নেই স্টেপসগুলো। এটা হচ্ছে জাস্ট একটা মানে ফর্মুলা টাইপস কিছু একটা মনে রাখেন, জাস্ট নিয়ম আর কি, বুঝা গেল? ফার্স্টে বলতেছে স্টেপ 1, এটাকে তারা বলতেছে বেজ স্টেপ। বেজ স্টেপস হচ্ছে এটাকে বলতেছে
একটু লিখে নেন। বলেন। কি হয়েছে? স্টেটমেন্ট STA এই দুইটা একটু লিখে নেন, এই দুইটা একটু লিখে নেন। লিখে নেন। এই লেখা হয়েছে সবার? লেট কেন? কোনটা? n+1 n+1 সবার লেখা শেষ? ওটা হচ্ছে কমা দিয়ে TH।
এই সবার লেখা শেষ? মুছে দিলাম আমি এগুলো। আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করব। আমরা তো ওই যে ধারার অঙ্ক মনে হয় অনেক আগে পড়াশোনা করছিলাম, তাই না? এখন এই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ম্যাথমেটিক্যাল যে ইন্ডাকশন, এই আপনারা সামনের দিকে তাকাই, ম্যাথমেটিক্যাল যে ইন্ডাকশন আছে এটার জন্য আমি কিছুক্ষণ আগে 2টা স্টেপস লেখাই দিছিলাম, তাই না? ঠিক আমরা ওই 2টা স্টেপস ফলো করে এই জিনিসটা ট্রু কি না, স্টেটমেন্টটা সত্যি কি না, এটা আমরা যাচাই করব। বুঝা গেল? তাহলে আমার ফার্স্টে আমরা সর্বপ্রথম এরকম যখন কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে আমরা ধরে নিব এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ। মনে করেন যে লেট এক নম্বর সমীকরণ সবার আগে দিয়ে নিব, ঠিক আছে? তাইলে 2টা স্টেপস ফলো করে আমরা কি করব, এই প্রবলেমটা সলভ করব। তাইলে প্রথমটা হচ্ছে কি ছিল, স্টেপস 1, যেটাকে আমরা কি বলি, বেজ। তাই তো? এই কথা বুঝছেন? আসি, এখানে বলতেছে যে আপনি দেখেন এই পাশটা আমাকে কি করতে হবে, সমান প্রমাণ করতে হবে। মানে লেফট হ্যান্ড সাইডে এরকম যদি একটা কি থাকে, ধারা থাকে, এই লেফট হ্যান্ড সাইডে এরকম করার পর আমরা রাইট হ্যান্ড সাইডে এখানে কি চিহ্ন আছে, ইকুয়াল। তার মানে 2টা সাইড আমাকে কি করতে হবে, সমান করতে হবে। এই ক্ষেত্রে আমাকে বলতেছে n কাজ সমান ন্যাচারাল নাম্বার। তাহলে দেখেন আমরা n এর ভ্যালু যদি ফার্স্টে 1 বসাই, n = যদি 1 বসাই, কোথায় 1 কোথায় বসাবো, ইন ইকুয়েশন কততে, 1-এ। যদি 1-এ ইকুয়েশনে বসান তাহলে কি ঘটবে দেখেন, লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড আলটিমেটলি দেখেন এই nটা লেফট হ্যান্ড সাইডে কোথায় আছে, কোথায় আছে, এখানে আছে। তাহলে n = কত বসাইতে বলছি, 1 বসাবো। যদি রাইট হ্যান্ড সাইডে আবার n = 1 বসায়া যদি সমান পাই তাইলে বুঝতে হবে যে এই সাইডটা কি সমান আছে। তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, ওই সাইডে কি আছে, n × n + 1/2। আমরা যদি এখানে কত বসাবো, 1, তাহলে 1 যোগ কত, 2, তাহলে কত হলো, উপরে 2/2 সমান কত, 1। তাহলে দেখেন এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান। তাইলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড এবং হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি সমান। এটাই হচ্ছে আসলে প্রথম এই যে বেজ স্টেপে আমরা যেই অংশটুকু দেখাবো এটাই হচ্ছে বেজ স্টেপের কাজ। স্যার ওইখানে তো আমরা হচ্ছে এই যে 1 + 2 + 3 ওগুলো বুঝে, ওটা হচ্ছে ধারা, এই যে n এর ভ্যালু এক এক করে বাড়তেছে। বোঝা গেল? এখানে আলটিমেটলি কি আসতেছে, এই যে সেকেন্ড স্টেপে আইসা আরেকটু এলাবোরেশন পাবেন। বোঝা গেল? আপাতত মনে রাখেন এটা হচ্ছে বেজ 1-এর কাজ। এখন দেখেন বেজ 1-এ যেই ডেসক্রিপশন লিখে দিছিলাম সেটা একটু পড়েন, ওটার সাথে ম্যাচ করান। বেজ 1-এ কি লিখছিলাম, ইট প্রুভস দ্যাট এ স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য ইনিশিয়াল ভ্যালু। প্রথম ভ্যালুর জন্য কি হবে, ট্রু। ওই যে প্রথম ভ্যালু কত, 1, প্রথম ভ্যালু কত, 1, এই কারণে কত বসাইছি, 1 বসাইছি। ওকে, এবার হচ্ছে সেকেন্ড স্টেপস। এটা কি উঠাইছেন সবাই, এটা মুছে দিলাম।
আচ্ছা, সেকেন্ড ভ্যালুতে দেখেন, এই খেয়াল করেন, সেকেন্ড ভ্যালুতে সেকেন্ড যে স্টেপসটা আছে সেখানে আমাকে একটা স্টেটমেন্টের মধ্যে বলতেছে যে ইট প্রুভস দ্যাট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর দ্য nth ইটারেশন, তার মানে n এর ভ্যালু সাপোজ হচ্ছে প্রথমবার হচ্ছে n, দ্বিতীয়বার হচ্ছে n+1, তৃতীয়বার হচ্ছে n+1+1, এই টাইপসের, তাই তো? তাইলে আমরা পরের বার লিখতে পারি যদি যদি এই ইকুয়েশনে বসান, এই ইকুয়েশনে বসাইলে আমরা কি পাবো বলেন তো? n = জাস্ট কে বসাবো, কত বসাবো? কে। তাইলে আমরা 1 নম্বর ইকুয়েশন কত পাইছি? এটাই তো পাবো। n এর ভ্যালু জাস্ট কে বসাইছি আর কিছু না, বা n কে কে দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে? স্যার এখানে পুরাটা লিখে তারপর কে বলেছিলেন, তাহলে আগে কেন বললেন? বুঝিনি। এই ফার্স্ট স্টেপে হ্যাঁ, উঠান, তারপর দেখাই দিচ্ছি আবার। ইকুয়েশন নাম্বার মানে এটা হচ্ছে মানে পুরো লেখাটা হচ্ছে কি ইকুয়েশন, EQUATION, পুরোটা একটা ওয়ার্ড লিখতে অনেক বড়। বলছে ইনিশিয়াল ভ্যালুর কথা, ইনিশিয়াল ভ্যালু কত? 1। হ্যাঁ ওটাই বসা, যা থাকতো তাই বসাইতাম, যা থাকতো তাই বসাইতাম। এই এটা উঠাইছেন এতটুকু। এইবার বলতেছে যদি এইরকম কন্ডিশন হয় যে দেখেন আমরা একটু বসাই, এবার নতুন করে কত বসাবো? k+1 বসাবো, এক এক। এবার দেখি আমরা নতুন করে যদি বসাই 1, এখানে n = কত ছিল? k+1 বসাইতে বলছে, তাহলে এখানে কত বসবে? k+1। এখানে কত বসবে? এখানে k+1 সাথে আরেকটা কি 1, আর নিচে কত? এতটুকু ক্লিয়ার? আসিয়াম উঠাই নেন। আচ্ছা একটু খেয়াল করেন, জাস্ট এই অংশটুকু একটু বুঝে নেন। এই জায়গাতে ডিফারেন্স কত করে? 1 করে, তার মানে 1 করে বাড়তেছে, তাই তো? খেয়াল করেন যখন আমি ইকুয়েশনে ভ্যালু বসাইছি তখন এখানে বলতেছি যে n = k+1 বসান। কত বসান? k+1 বসাইছেন। এখন আমি যদি বলি যে তাইলে এটা যদি হচ্ছে লাস্ট যে এলিমেন্টটা হয় তার আগের পদটা কত, তার মানে 1 কমে যাবে। এটা যদি k+1 হয়, এটা যদি k+1 হয় তাহলে তার আগেরটা অবভিয়াসলি 1 কম। এটা যদি 3 হয় তার আগেরটা অবভিয়াসলি 1 কম, এই কারণে 2। এটা যদি 2 হয় তার আগেরটা 1 কম, তাইলে 1। তাহলে এটা যদি k+1 হয় তাহলে তার আগেরটা অবশ্যই 1 কম। এখন এই 1 কম মানে কি? 1 কম মানে হচ্ছে এইরকম যে k+1 - 1, তাই না? 1 কম 1 বাদ দিয়ে দিবেন, তাহলে কি দাঁড়াইলো? আলটিমেটলি k দাঁড়াইলো। এই জিনিসটাই এখানে এই যে দেখেন k লিখছি, বুঝতে পারছেন কি? জাস্ট আগের
পরটা লিখছি আর কি। বোঝা গেল? ক্লিয়ার? আসেন এবার আমরা একটু দেখি যে আমরা যদি দেখি যে এই অংশের দিকে একটু মিলানোর ট্রাই করি। খেয়াল করেন তো, এই অংশের দিকে একটু মিলানোর ট্রাই করি। দেখেন এই যে এই অংশটুকু ঠিক একদম এই অংশটুকুর মতো না? এই অংশটুকু কি এটার মতো না? তাহলে এটার ভ্যালু কত? হ্যাঁ, এই যে এটার ভ্যালু এটা। আমরা জাস্ট এখানে কত বসাবো? আর নিচে কত? আর এই পাশে কি থেকে যাবে? 1 k প্লাস 1। আর এইদিকে কি থাকবে? k প্লাস 1 k প্লাস 2 আর নিচে কত? 2। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার? আসি আমরা এই অংশটুকু একটু দেখেন। এটাকে যদি আমরা জাস্ট একটু লসাগু করি, এটা আগের মতো থেকে যাবে? এটা কি আগের মতো থাকবে? অথবা এটা দেখেন k প্লাস 1 যোগ 2 ইন্টু কত? k প্লাস 1, এরকমই তো থাকবে। এই আপনারা একটু ফ্রেশ করে উঠায়েন, কিন্তু খাতায় ফ্রেশ করে উঠায়েন। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই যে k প্লাস 1 কমন নেই, এখানেও একটা আছে এখানেও একটা আছে, কমন নেওয়া যায় না? তাহলে আমরা বলতে পারতেছি এই জায়গায় k প্লাস 1 কমন, এটা কমন, তাহলে কি থাকলো? k প্লাস 2 থাকলো। আর নিচে কত? নিচে কত? 2। ঠিক একই রকম ডান পাশে যা আছে তাই লিখে দিব। k প্লাস 1 k প্লাস 2 এবং নিচে কত? 2। দেখেন তো দুই সাইড সমান কি না? লিখে নেন। এই দেখেন দুই সাইড সমান হয়েছে কি না? এবার বলছে 2 নাম্বার ইন্ডাকশন স্টিফসের জন্য যেই সত্যগুলো বলছে বা যেই কথাগুলো বলছে, দেখেন তার সাথে সলিউশনটা ম্যাচ করে কিনা। বলতেছে যদি n-তম স্টেপসের জন্য উভয় পক্ষ সমান হয়, তাহলে অবভিয়াসলি n প্লাস 1-তমের জন্য সমান হবে, n প্লাস 2-তমের জন্য সমান হবে। বুঝা গেল? সেম এই কথাটা এখানে বলছে। এই যে দেখেন, এই যে n এর জন্য যদি এইরকম হয়, তাহলে এই যে n ইকুয়ালস টু কত? n প্লাস 1-তম স্টেপস, এটার জন্য আসলে কি হয় দেখেন তো? দুই পক্ষ কি হয়? সমান হয়। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত? রাইট হ্যান্ড সাইড। জাস্ট এতটুকু বলে দিলেই হবে। এই টাইপসের প্রবলেম থাকলে আপনারা খাতা কলমে এইরকমভাবে সলভ করবেন। 1 নাম্বার স্টেপটা ছিল। 1 নাম্বার বলতেছি আমি। হ্যাঁ, ওটা মিলানোর জন্য জাস্ট এই যে এই স্টেপসটা ম্যাচ করার জন্য আমি এই স্টেপসটার ভ্যালু বসাইছি। খেয়াল করছেন? এই জায়গাতে বাদ তো দেই নাই, আমি তো বাদ দেই নাই, জাস্ট আগের ভ্যালুটা লিখছি। মনে করেন 1 2 3 এরকম ছিল না? এরকম ছিল। এখানে তো অনেকগুলো ভ্যালু, তাই না? আর হচ্ছে কি k প্লাস 1 ছিল। আমি জাস্ট এই জায়গায় ভ্যালুটা লিখছি। মনে করেন এই জায়গায় ভ্যালু লিখে এটার সাথে অ্যাড করে দিছি আর কি, আগের পদটা লিখছি আর কি, আর কিছু না। তাহলে প্রত্যেক পদের ডিফারেন্স কত? 1 করে। তাহলে আগে এই পরের পদ যদি k প্লাস 1 হয়, তাহলে আগের পদ তার চেয়ে 1 কম হবে। এই কারণে এখানে কি লিখছি? জাস্ট k লিখছি, কোনো কিছু অ্যাড করি নাই। বুঝতে পারছেন? কোনো কিছু অ্যাড করি নাই যে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা একটু লিখেন। স্যার, স্টেপটা হ্যাঁ,